পার্থ, অনুব্রত, অপা, এই যে সব তিহার জেলে সবাই ঘুরে এসেছে। এবার তো পালা মুখ্যমন্ত্রীর, এবার পালা মুখ্যমন্ত্রীর। উনি ওই জন্য বুঝতে পারছেন, উনি উনি নিজেও হাল ছেড়ে দিয়েছেন যে উনি আর পারবেন না, আর পারছেন না। তাই উনি কি করবেন দেখুন, দিশাহারা। নাহলে উনি ওইভাবে একটা ইডির কাজে বাধা দিয়ে উনি ফাইল নিয়ে চুরি করে ছোটে, এটা সারা বাংলার মানুষ দেখবে? এইটুকু জ্ঞান উনি হারিয়ে ফেলেছেন, এই জ্ঞানটুকু উনি হারিয়ে ফেলেছেন। তো ওনার তো মনে হয় না যে আর উনি নিজেও বুঝে গেছেন। ভাইপো পিসির এইবার পালা তো ভাইপো পিসির। ইডি যেভাবে তদন্ত শুরু করেছে, আপনারা দেখবেন আর কিছুদিনের মধ্যে বিজেপির সরকার হয়ে যাওয়ার পরে যেভাবে এই সমস্ত দুর্নীতির আখড়াগুলো আরও বেরোবে, সেটা আজকে বাংলার মানুষ দেখবে যে কিভাবে বাংলার মানুষকে বঞ্চিত করেছিল আর কিভাবে বাংলার মানুষের উপরে এই অত্যাচার চালিয়েছিল, সমস্ত কিছু আজকে ধরা পড়বে। আজকে ওই এরপরে ওই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির একদম তিহার যাত্রা শুরু হয়ে যাবে, ওনাদের শেষ জীবন তিহারেই কাটাতে হবে। এই পশ্চিমবঙ্গের এই যে আইপিএস অফিসাররা যারা আছেন, আমি কারোর নাম বলতে চাই না, তারাও কিন্তু চায় এই পশ্চিমবঙ্গের দুর্নীতির বিরুদ্ধে তারা কিন্তু সঠিক কাজ করতে। তারাও চাইছে বিজেপি আসলে আজকে দুর্নীতি যারা করেছে তাদেরকে ওরাই জেলে পুরবে, আগে পুরবে, কারণ তাদের কাছে সব লিস্ট রয়েছে, তো সমস্ত লিস্ট রয়েছে। তারাও এখন সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। বিজেপি আসলেই দেখতে পারবেন আপনারা যে এই পুলিশের অফিসাররা আজকে যারা এই দুর্নীতিতে যুক্ত, তাদেরকে কিভাবে এক একজনকে ধরে ধরে ঘাড় ধরে ধরে শ্রীঘরে ঢোকাবে। শ্রীঘরে জায়গা হবে না, শ্রীঘরে জায়গা দিতে পারবে না আর কিছু। হ্যাঁ একদম। আর কিছু আমি নাম বলছি না, তৃণমূলের বড় মাপের নেতা তারাও বলছে যে আপনারা আসছেন কবে, মানে 26-এ কীভাবে কত ভোটে আসছেন, কটা সিট নিয়ে আসছেন। মানে আমরাও চাইছি এই দুর্নীতির সরকারটা এখনই একদম ধুলোয় মিশে যাক। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে দুর্নীতি আজকে করেছে, তারাও কিন্তু তাদেরও আজকে কিন্তু কোণঠাসা, তারা হয়তো সামনে বলতে পারছে না, কিন্তু বিজেপি এলে তারাও মুখ খুলবে। থেকে ছোট একদম গ্রাস রুটে প্রত্যেকে দিদি আমরা আছি, দিদি আমাদেরকে এখনই বলছে, আমাকে বলছে আমরা আসতে চাই। তাহলে বুঝতেই পারছেন আজকের বড় নেতা থেকে একদম গ্রাসরুটের সমস্ত কর্মীরা পর্যন্ত আজকে এখনই চাইছে যে তারা এই দুর্নীতিবাজ, এই লুম্পেনবাজ এই সরকারটা এখনই পর্যদস্ত হোক। ওনার স্থান হবে নয় তিহার, আর না হলে বাংলাদেশ। ও কিছুদিন আগে আপনারা শুনেছেন এক জঙ্গি নেতা বাংলাদেশ থেকে তাকে বলছে, মানে সত্যি বলতে খুব লজ্জা হয় যে দিদি তুমি চলে আসো, তোমারে বিয়া করব। এ কী ধরনের কথাবার্তা! আজকে মুখ্যমন্ত্রী এই জঙ্গিদেরকে আজকে একজন বাংলাদেশ থেকে বলছেন যে আজকে এই পশ্চিমবঙ্গ আজকে আমাদের দখলে আনতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করুক, মুখ্যমন্ত্রীকে সরাসরি নাম করে বলছে, তাহলে বুঝতেই পারছেন। তো ওনার আজকে বিজেপি সরকার 5ই মের পর যখন বাংলায় আজকে বিজেপি সরকার গঠন হবে, তখন ওনার জায়গা কোথায় হবে? সহজ কথা, নয় পাকিস্তান, নয় বাংলাদেশ, আর নয় তিহারে। নিয়েই তো উনি যে এতদিন ধরে এই সরকারটা চালিয়েছিল, ওনাদের মদতেই তো চালিয়েছিল। এরপরে ওই সরকার, তারপরে আরও কারা কারা আছে, তারা বোম শিল্প অনেক কিছু করে গেছে পশ্চিমবাংলায়। এবার বাংলাদেশ পাকিস্তানে বসে বসে আরও ভালো বোম বানানো, উনি তো বড় কারিগর শিল্পী। মুখ্যমন্ত্রী নিজেই তো এই বোম বাঁধার বড় কারিগর। আরও ভালো করে কি করে ভারতকে ধ্বংস করা যাবে, আরও কি করা যাবে সেটা করবে ওখানে বসে বসে, আর তার জবাব ভারত দেবে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু আমরাই মুখ্যমন্ত্রী পদে বসিয়েছি। আজকে উনি যে কাণ্ডটি ঘটালেন, এই যে ফাইলটা চুরি করে, আজকে বিশ্বের দরবারে আজকে বাংলাকে কতটা হেট করে দিল। এরকম